বৃহস্পতিবার আর সকালবেলার ঘর পরিষ্কার থেকেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাই জানো যে আমরা সবাই করি এই কাজগুলো বৃহস্পতিবার দিন, অন্তত পক্ষে বৃহস্পতিবার দিন। প্রতিদিন তো মাঝে মধ্যে কখনো মিস হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার দিন যেমন করেই হোক ঘর দুয়ার কিন্তু মুছে টুছে পরিষ্কার আমরা করি। প্রতিদিন ঘর মুছা হয় না, অবশ্য প্রতিদিন আমি পারিও না, একা হাতে সব কিছু করা হয়, তাই প্রতিদিন করি না, একদিন পর পরই একদিন করি। যাই হোক, কিন্তু বৃহস্পতিবার দিনটা কোনোদিনও মিস হয় না। তো বৃহস্পতিবার দিন ঘর দুয়ার পরিষ্কার করে স্নান টান করে চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো বৃহস্পতিবার বলেই কিন্তু আজকে স্নান করে শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর বৃহস্পতিবার দিন কিন্তু এমনিই দেখবে মনটা ভালো লাগে, চারিদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঠাকুর ঘরেও দেখো সব কিছু মাজা ঘষা করে পরিষ্কার করে নিয়েছি। প্রদীপ টদীপ গাছা আজকে সব কিছুই মাজলাম। প্রতি বৃহস্পতিবার দিনেই কিন্তু মাজা হয়। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো একদম ফুলের শর্টেজ, একদম ফুল পাওয়া যায় না পুজো দেওয়ার জন্য। আজকে একটু বাড়িতে তো আমার ফুল হয়ই না, আজকে একটু বাইরের থেকে গিয়ে একটু ফুল এনেছি। আর বাড়িতেই লাল জবা দুটো ফুটেছে, বাস এইটুকুই। তো দেখো আমার ঘট বসিয়ে পুজো দেওয়াটা হয়ে গেল। আর প্রতিদিন বৃহস্পতিবার দিন যখন সব কিছু মাজা ঘষা করি, বাসন টাসন একদম চকচক করে, খুব ভালো লাগে কিন্তু মনটা। এমনি দিনেও পরিষ্কার থাকে বা প্রতিদিনই মুছামুছি করি, ঠাকুরঘর তো অন্তত প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার দিনটা একটা আলাদাই ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেল পুজো দেওয়া। এবার পুজো দিয়ে বেরিয়ে গেলাম ঠাকুরঘর থেকে। এবার তো আর রান্নাবান্নার পালা। তো স্নান টান করে পুজো দিয়ে রান্না করতে আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে যায়, কেননা অনেকটাই কাজ থাকে। তো দেখো, ফুলকপি আলু দিয়ে হবে আজকে মাছের ঝোল। তো ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিলাম, যেহেতু ফুলকপিটাকে একটু ভাপিয়ে না নিলে না এখন ভালো লাগে না খেতে। আগের মতন ফুলকপিতে সেই টেস্ট আর এখন নেই। তো যাই হোক, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ তো কালকেরই আনা মাছ ছিল, তো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে ফুলকপি আলুটাকে ভাপিয়ে নিয়েছি আগে। এবার ফুলকপি আলুটাকে একটু ভেজে তারপর করব। পাঁচফোড়ন দিয়ে দিলাম সম্বাসে, দিয়ে ফুলকপি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আমি আলাদা আলাদা করে কিন্তু ফুলকপি আলু ভাজিনি, একসাথেই দিয়ে দিয়েছি। এখানেই মশলা দিয়ে একবারে কষাবো। প্রথমে একটু হলুদ নুন দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নিলাম। তারপরে দেখো মশলাটা রেডি করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আছে হলো একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, আর হলো যে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু, আর একটু টমেটো সস আর একটু চিলি সস। এটাই হলো তরকারির মশলাটা। আর এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করলে আমার ওটাতে পেঁয়াজ দিলে ভালো লাগে না। সবজি দিয়ে পেঁয়াজ ছাড়া পাতলা করে ঝোলটাই খেতে ভালো লাগে। তো এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে একটু ভালোভাবে ফুলকপি আর আলুটার সাথে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গরম জল, গরম জলটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। আর এবার দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। এখানে যদি একটু থাকতো ধনে পাতা, তবে কিন্তু এই ঝোলটা আর একটু টেস্টি হয়ে যেত আর দেখতেও খুব সুন্দর হতো। তো ধনে পাতাটা ছিল না, তাই দেওয়া হলো না ধনে পাতাটা। আর আমাদের যেহেতু সোমবার দিনেই বাজার হয়, আর এটা বৃহস্পতিবার দিন, এতদিন ধনে পাতাটা থাকে না, মানে শেষ হয়ে যায়। ধনে পাতাটা আনলে কখন খাওয়া শেষ হয়ে যায়। তো আজকের রান্নাতে কিন্তু ওই মাছের ঝোল আর লাই শাক ভাজা করেছিলাম বেগুন দিয়ে, বাস এটাই আজকের রান্না। ডাল টাল কিছু করিনি, তো শাক আর মাছের ঝোল দিয়ে হয়ে। তো ভিডিওটা তো স্টার্ট করেছি সকাল থেকে, কিন্তু একবারও আর ক্যামেরা অন করে কথা বলা হয়নি। ক্যামেরা অন করেছি বারবার, কিন্তু একবারও সামনে এসে কথা বলা হয়নি। অনেকটা, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন কেন যেন মনে হয় যেন অনেক বেশি কাজ থাকে ওই দিন। তো অনেক বেশি কাজ থাকে ওই দিন, পুজো দিতেও অনেকটা সময় লাগে। তো তার জন্য আর একবারও কথা বলতে সময় হয়নি ক্যামেরা অন করে। তো এখন সন্ধ্যের পর সন্ধ্যে দিয়ে একটুক্ষণ টিভি দেখলাম বসে, দিদি নম্বর 1 দেখলাম, তারপর একটা ক্রাইম পেট্রোল দেখলাম। টিভিটা চালানোই হয় না, দেখাই হয় না। আর এই 2-3 দিন ধরে একটু টিভিটা দেখছি, তো
তো খুব ইন্টারেস্ট লাগছে টিভি দেখতে। এখন প্রতিদিন সন্ধে হলে দিদি নম্বর ওয়ানটা লাগিয়ে দিই, দিদি নম্বর ওয়ান দেখতে দেখে আর অ্যাডের ফাঁকে ফাঁকে ক্রাইম পেট্রোল। আমি টিভিতে কিন্তু আগেও শুধু ক্রাইম পেট্রোলটাই আমি দেখতাম, আমার খুব ভালো লাগে এরকম ক্রাইম কেসগুলো দেখতে। তো যাই হোক, তো টিভিতে দেখে উঠলাম, 6টা বাজে এখন সন্ধে। একটু যাব দোকানে, দুটো একটা জিনিস কেনার আছে, মানে এমন একটা জিনিস কিনতে যাব যে জিনিসটা আমার এই ঠান্ডার দিনে কিন্তু আমার সারাদিনই মনে হয় যে ওই জিনিসটা আমার প্রয়োজনীয়, আর জিনিসটা আমার ছিল। আর প্রতিদিন রাতে শোয়ার সময়ও কিন্তু সেই জিনিসটা আমার খুব প্রয়োজন হয়, কিন্তু সেই জিনিসটা আমি কালকের থেকে খুঁজে পাচ্ছি না। আর একদমই অল্পটুকু ছিল অবশ্য ওইটা, তো কাল থেকে এটা কোথায় যে গেল আমি আর খুঁজে পাচ্ছি না। এখন আমার আজকে রাত্রে ঘুমানোর সময় তো আমার আবার দরকার হবে, তাই আমি এখন যাচ্ছি দোকানে, মনে করে আমার ওই জিনিসটা লাগবেই, ওটা ছাড়া আমার হবেই না ঠান্ডার দিনে। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকেও নিয়ে যাই। আপনাদের এখানে আমরা তো খুবই ছোট্ট একটা গ্রামের মধ্যে থাকি, তো হ্যাঁ গ্রামের মধ্যে আমাদের এই পাড়াতে কিন্তু বেশ দোকান আছে, একদম সবজির থেকে ধরে মাছ মাংসর থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। ইচ্ছে করলে কাপড়ও কিনা যাবে, কাপড়ও পাওয়া যায়, কিন্তু কি অনেকটা দাম বেশি, আর কিছু না। তো চলো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই, আমাদের পাড়ার দোকান ঘুরিয়ে আনবো। তো চলো, তো চলে এলাম পাড়ার দোকানে আমার যে দরকারি জিনিসগুলো নেওয়ার জন্য। আর যেহেতু বাচ্চা লগে আসলে তো দোকানে তুমি একটা জিনিসের জন্য আসলে আরও দুটো জিনিস নেওয়া হয়েই যায়। আর এটা হলো আমাদের পাড়ারই একটা ছেলে যে চানা সাইকেলে করে এইভাবে চানা বিক্রি করে, আর খুব টেস্টি বানায় চানাটা। তো গিয়ে ওখানে পেয়ে গেলাম ওকে, তো থেকে একটু চানাও কিনে নিলাম পাড়ার দোকান থেকে। আর তোমাদেরকে দেখাই যে কোন জিনিসটা না হলে আমার রাত্রে চলে না, রাত্রেবেলা আমার ওই জিনিসটাই লাগে, বিশেষ করে ঠান্ডার দিনে। তো ওই জিনিসটা ছাড়া আমার চলে না, আর ওইটা আনার জন্যই আমি এই সন্ধ্যের পরে কিন্তু দোকানে গেলাম। না হলে কিন্তু অন্যান্য সময় কখনো যদি রান্নাঘরের কোনো জিনিসের প্রয়োজন পড়ে আমি কিন্তু যাই না, পরে যাব, কালকে যাব, এরকম করে যাই না। কিন্তু যেহেতু এই জিনিসটা আমার খুব দরকারি, এটা ছাড়া আমার চলবে না, তাই এখন চলে গেলাম সন্ধ্যের পরে। আর এই যে দেখো, এইটা হলো সেই জিনিসটা যেটা এই ঠান্ডার দিনে আমার সব সময়ের দরকার। আর এটা হলো দিনের বেলা দরকার, এটা হলো রাত্রেবেলা দরকার। ঠান্ডার দিনে এই বোরলিন না হলে, বোরলিন হাতে মেখে না শুলে বা একটু ঠোঁটে না লাগালে আমার একদমই মানে খুব একটা অশান্তি লাগে যে কি একটা নেই, কি লাগাইনি হাতে, এরকম। তো এই দুটো জিনিস ছাড়া আমার ঠান্ডার দিন একদমই চলে না, তো তাই এই দুটো জিনিস আনতে চলে গেছিলাম। আর দোকানে গেলে যাওয়া মানে দুটো জিনিসের জন্য যাওয়া, কিন্তু আনা হয় কিন্তু দুটোর জায়গায় চারটে। তো এরকমই নিয়ে এসেছি। তো দেখাই কি আনলাম। তো দোকান থেকে নিয়ে এলাম এক প্যাকেট চাউমিন, আর গিয়েছিলাম আনতে অন্য জিনিস, কিন্তু চাউমিনটা চোখে পড়ে গেল, তাই চাউমিন এক প্যাকেট নিয়ে এসেছি। কয়েকদিন ধরে একটু ইচ্ছে করছিল চাউমিন খাই, কিন্তু চাউমিন আনার অভাবে খাওয়া হচ্ছিল না। আর এবার বসে বসে টিভি দেখে একটু চানাটা খেয়ে নিচ্ছি। তো চানাটা খাওয়ার পর চলে এলাম চা করার জন্য। তো সন্ধ্যের চাটা তো হতেই হবে, তো বড়মশাইকে আর ছেলেদেরকে দিয়ে দিলাম একটু লাল চা, আর আমার জন্য করে নিচ্ছি একটু দুধ চা। তো এটাই ছিল আজকে সকাল থেকে সন্ধে অবধি একটা সারাদিনের একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর আমার সকল বন্ধুদেরকে বলছি অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন করে আসছো, সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা লাইক একটা করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার একটা অনুরোধ রইল। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো এই যে আমার দরকারি জিনিসটা, যেটা আমি আজকে সন্ধ্যের সময় বাজারে গিয়ে আনলাম, দোকানে গিয়ে, যে রাত্রিবেলা আমার এটা ছাড়া ঘুম হয় না। তো এইটাই হলো এটার কারণ। এই যে এখন ঘুমাতে যাব, তো ঘুমাতে যাওয়ার আগে ভালো করে হাতের মধ্যে একটু বোরলিন মেখে নিলাম, ঠোঁটে একটু বোরলিন লাগিয়ে নিলাম। এটা আমার ঠান্ডার দিনে বোরলিন বা ভ্যাসলিন ছাড়া আমার একদম চলে না। আর তখন আমি ইশারা দিয়ে বলছিলাম যে বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে,
এবার আমিও ঘুমিয়ে যাব। তো সবাইকে গুড নাইট। আমার বিছানা রেডি, এবার উঠবো আমি বিছানায়। তো সবাইকে গুড নাইট। এই কথাটাই আমি খুব আস্তে আস্তে বলছিলাম, কেননা বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে আর আমি রাত্রেবেলা মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।